খুব কম সংখ্যক মানুষই আমার ভিডিও দেখেন, কিন্তু যারা দেখেন তাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন আছে। আচ্ছা, কিভাবে কথা বললে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, মানে কথাগুলো কানে শুনতে ভালো লাগবে বলতে পারেন? একটু কমেন্টে প্লিজ জানাবেন। আপনাদের কাছেই আমি প্রশ্নটা রাখছি, কারণ এই বিষয়ে আমি আমার বন্ধুর কাছে একটু সাজেশন চেয়েছিলাম। সে আমাকে বলল যে আমি নাকি পড়া বলার মতো করে গড়গড় করে বলে যাই, তার আমার তাল লয় সুর কিছুই নেই কথার মধ্যে। আচ্ছা, আমি তো এর থেকে ভালো বলতে পারি না, মানে কিভাবে একটু সুর করে বা একটু ছন্দ দিয়ে কথা বলতে হয়, সেই গুণটাও কিন্তু আমার মধ্যে নেই। আমি কিন্তু এইভাবেই পারি। একে তো আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, খুবই স্পষ্ট বক্তা। আর আমি ভিডিওতেও যেভাবে কথা বলি, বাস্তবেও যেভাবে কথা বলি, ভিডিওতেও সেইভাবেই কথা বলি। তো সেই জন্য আমি ঠিক এই গুণটা রপ্ত করতে পারিনি। তো আপনারা ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন, যে কি করলে বা কিভাবে কথা বললে কথাগুলো শুনতে খুব একটা খারাপ লাগবে না, আবার ভিডিওটাতেও ভিউ আসবে। কারণ দিনের পর দিন ভিডিও করে যাচ্ছি, তো না আছে লাইক শেয়ার, না আছে ভিউ। তো সবাই তো স্ক্রল করে ওপরেই উঠিয়ে দেন আমার ভিডিওকে। তো যাই হোক, কিছু করার নেই, হয়তো আমি সেইভাবে করতে পারি না, কিন্তু ওই যে আমি আমার মতো করে করি। আমি যেভাবে পারি বা যেটুকু পারি সেটা দিয়েই চেষ্টা করে যাচ্ছি। জানি না কতদিন সেই ধৈর্যটা রাখতে পারবো। তো যাই হোক, আজকে করেছিলাম নারকেল দিয়ে কাঁকরোলের ভাজি। কাঁকরোল ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু তার মধ্যে একটু কারি পাতা, একটু সর্ষে জিরে ফোড়ন দিয়ে, এটার মধ্যে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন জিরি জিরি করে। আর তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে কাঁকরোলটা ভাজা করব। প্রথমে কিন্তু নুন দেব না, নুনটা একদম শেষে দেবো, কারণ নুন দিলে কাঁকরোল থেকে জল ছাড়তে শুরু করবে, তখন ভাজাগুলোর মধ্যে অতটা ক্রিস্পিনেস থাকবে না। তো যার জন্য নুনটা একদম শেষে দেব। আর এদিকে নারকেল আর বাদাম, হ্যাঁ এই রান্নায় কিন্তু একটু বাদাম ব্যবহার করলে ভালো লাগে, সেটা আলাদা করে ভেজে এর সাথে মিশিয়ে নেব। আর একদম শেষে আপনারা চাইলে এখানে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু আমি আজকে দিতে ভুলে গেছি। আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস, সেটাও কিন্তু একটা বেশ চটপাটা স্বাদ আনবে। আর ধনেপাতা তো রইলই। কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে যে আমার এই কথাগুলো শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে যদি কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, এই আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।